أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى أهل بيت الطيبين الطاهرين فقال الله تبارك وتعالى في قرآن الكريم بعد بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه الأجر إلا المودة في القربى اللهم صل على محمد وآل محمد আপনারা সবাই অবগত আছেন আমরা মহরম মাসের মধ্যে পদার্পণ করেছি। যে মাসে ইমাম হুসেন আলাইহিস সালাম কারবালাতে তার সপরিবারে শহীদ হন। ইতিপূর্বে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা আ কোরআনের সূরার ২৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, হে রাসূল আপনি বলুন, আমি তোমাদের মাঝে যে এই দীর্ঘ ২৩ টা বছর যে রিসালাতকে পৌঁছে দিয়েছি, এটার বিনিময়ে আমি কিছুই চাই না, শুধুমাত্র আমার আহলে বায়াতের মুআত্তাদ ব্যতীত। তো ইতিমধ্যে আমরা যে মাসের মধ্যে পদার্পণ করেছি এটা মহরম মাস। আপনারা সবাই জানেন। এই মাসেই ইমাম হুসাইন আলাইহিস সালাম তার সপরিবারে শাহাদাত বরণ করেন। তো এই মাসটাকে আমাদের শিয়া জগতে শোকের মাস হিসেবে গণ্য করা হয় ও মজলিসে আযার ব্যবস্থা করা হয়। যাতে করে আমরা এই মুআত্তাদকে তুলে ধরতে পারি। অর্থাৎ রাসূলের যে আহলে বায়াত আছে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারি। এজন্য আমাদের অনেক মজলিস রাখা হয়। এখন আমরা আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই মজলিসে বসার যে একটা আদব বা এহতেরাম, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না বা অবগত নই। তো আমরা চেষ্টা করব আজকে এমন কিছু কথা বলার যেটার মাধ্যমে আমরা এই মজলিসের আদব সম্পর্কে জানতে পারবো। তো সর্বপ্রথম আমরা যখনই ইমামবাড়িতে প্রবেশ করব বা কোনো ফার্সে আজাতে প্রবেশ করব, অবশ্যই আমাদের উচিত ইজনে দুখুল পাঠ করা। ইজনে দুখুলটা কি? ইজনে দুখুল হলো ইমামদের কাছ থেকে বা ফার্সে আদাতে বসার একটা অনুমতি চাওয়া। এখন এখানে প্রশ্ন আসতে পারে, আমরা এই অনুমতিটা কেন চাবো? এটার কারণ হচ্ছে আমরা সকলে জানি বা আমাদের শিয়া জগতের আকীদা বিশ্বাস, যখন আমরা মজলিসে আযা বা মজলিসে ইমাম হোসেন আলাইহিস সালাম করে থাকি, সেখানে স্বয়ং বিবি ফাতেমা উপস্থিত থাকে। সেখানে স্বয়ং ইমাম আলী আলাইহিস সালাম উপস্থিত থাকে, রাসূলে খোদা উপস্থিত থাকে ও অনেক মালায়েকা উপস্থিত থাকে। তো এই ঘরে প্রবেশের জন্য আমাদের ইসনে দুখুলটা পাঠ করা উচিত। আর কেউ যদি এই ইসনে দুখুলটা আরবিতে বলতে না পারে, তো সে সাধারণ আমরা যেভাবে একটা মানুষের বাসায় গেলে অনুমতি চেয়ে নিই, সেভাবে রাসূল, ইমাম আলী, বিবি ফাতেমার কাছ থেকে অনুমতি বাংলাতে চেয়ে নিতে পারবেন। এটাও ম এটা মজলিসের একটা ১ম আদব। ২য় আদব, আমরা যখন কোনো মজলিসে আ ঢুকে যাই, তখন আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে জুতো থাকে, সেই জুতো আমরা নিজেদের ইচ্ছামত রেখে চলে যাই। তো আমাদের যারা মজলিসে যাচ্ছি তাদের উচিত জু আ আমাদের পায়ের যে জুতা ওইটা নির্দিষ্ট একটা স্থানে সুন্দর করে রাখা। আর এখানে একটা পয়েন্ট, যদি কোনো বানিয়ে মজলিসের বাসায় মজলিসটা হয়, তাহলে বানিয়ে মজলিসের আর উচিত এই আজাদারদের জুতাগুলোকে সুন্দর করে পরিপাটি করে রাখা। এতে করে কি হবে যে যখন আপনার মজলিস শেষ হবে তখন যে যার জুতো খুঁজে পাবে। তার একটা আ কষ্টটা বা আজিয়াত হয়। জুতো খোঁজার জন্য বা অনেক সময় জুতো পাওয়া যায় না ধাক্কাধাক্কিতে, এটা হবে না। তো এটাও মজলিসের একটা আদব। ৩য়ত, আমরা যখন মসজিদে বসবো তখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেকে তসবিহ পাঠ করে। এমন কিছু করে যাতে আমাদের মাধ্যমে অনেকের আ আ ডিস্টার্ব ফিল হয় বা মনোযোগ ক্ষুণ্ণ হয়। তসবির আওয়াজে মনোযোগ ক্ষুণ্ণ হয় বা তসবিহ যে কেউ যদি উচ্চস্বরে তসবিহ পাঠ করে, তার এই আওয়াজটা মনোযোগ ক্ষুণ্ণ করে। শুধুমাত্র আমাদের আজাদারদের জন্য না, যে খতিব আছে তার মনোযোগটাও এখানে বিঘ্ন করতে পারে। এজন্য আমাদের উচিত আমরা যাতে যখন কোনো মসজিদে বসবো তখন এমনভাবে বসা যাতে আমার মাধ্যমে অন্য কারোর মজলিসের যে কথাগুলো এগুলো শোনাতে কোনো বিঘ্ন না ঘটে, মনোযোগ বাইরে না যায়। অতঃপর আমরা অনেকেই আছি যারা ফোন ব্যবহার করি মজলিসে বসে। এই মজলিসে বসে ফোনটা ব্যবহার না করাটাই উত্তম। কেননা যদি আমাদের মজলিসে অনেক সময় অনেক মাসলা মাসাইল বলা হয়। তারপরে
আমাদের ইমাম হুসেন আলাইহিস সালাম বা ৬ মাসের আলী আসগার আর বিবি সাকিনার উপরে যে মুসিবাতগুলো হইছে সেগুলোকে তুলে ধরা হয়। তো এই সময় আমরা যদি ফোনের মধ্যে মাশগুল থাকি তাহলে বিবিদের একটা অসন ইমাম হুসেনের একটা অসম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। হ্যাঁ, অবশ্যই আমাদের এখন যে পরিস্থিতি বা যে জামানা, তাতে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ছবি, ভিডিওর প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমি বলব আপনার করণীয় অবশ্যই আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রতিটা ইমাম বাড়িতে বা প্রত্যেকটা আজাখানাতেই এমন একজন নির্দিষ্ট থাকে যে ভিডিও করে থাকে। তো যদি আপনার একান্ত কোনো ভিডিও বা ছবির প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আপনি চাইলে তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর তারপরে অ্যা তার পরের আদব যেটা, সেটা হচ্ছে আমরা যখন ইমাম বাড়িতে বসবো বা মজলিস শোনার জন্য বসবো, তখন বড়দের এহতেরাম করা বা কারো যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা। যদি কোনো বয়োজ্যেষ্ঠ আমাদের মধ্যে উপস্থিত হয়, তাহলে নিজের থেকে সরে গিয়ে তাকে বসার সুযোগ করে দেওয়া। অতঃপর আ অনেক সময় দেখা যায় আমাদের মজলিস অনেক বড় আকারে হয়ে থাকে। এই কারণে নিজেকে এমনভাবে পরিপাটি করে আসা যে, যাতে করে নিজের গায়ে কোনো দুর্গন্ধ বা অনেক সময় দেখা যাচ্ছে আমরা কাছাকাছি বসার কারণে একজনের মুখের গন্ধ আরেকজনের নাকে যেতে পারে। এদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা যে এর মাধ্যমে অ্যা একজন আজাদার যাতে অ্যা কারো কোনো অসুবিধা না হয়। এদিকে লক্ষ্য রাখা। অতঃপর আমাদের বর্তমান সমাজে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখে থাকি যে এই মহরমটা আমাদের একটা ট্র্যাডিশন, মানে আমাদের এমন একটা পর্যায়ে যেয়ে পৌঁছাইছে যে এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। যে আমাদের মধ্যে যে শোক কাজ করে এটা এর মধ্যে আর সীমাবদ্ধ নেই। আমরা কি করি? আমাদের যে যুবক সমাজ আছে তারা নিজেদেরকে পরিপাটি হওয়া ভালো বা ইমাম থেকেও কল আছে যে নিজেকে পরিপাটি রাখা। কিন্তু মহরম বেসিক আমরা যে কাজগুলো করে থাকি, ছেলেদের ক্ষেত্রে আমরা যে হেয়ার কাটিং গুলো করে থাকি, তারপরে আমরা আমরা অনেক সময় নতুন পাঞ্জাবি, মানে মহরমের যে নতুন পাঞ্জাবি ফতুয়া এমনভাবে পরিধান করি যাতে করে অন্য একজনের দৃষ্টি আকর্ষণ হয়। তো এমন কাজ থেকে বিরত থাকা যাতে করে আমার ইমামের ইমামের আ ইজেনের বা মানে ইমাম থেকে ভালোবাসার বদলে যাতে দূরে সরে না যেতে হয়, এই সমস্ত কাজ থেকে বিরত থাকা। আর অবশ্যই আমাদের মা-বোনদের বলব যে, যেহেতু আপনারা এখানে উপস্থিত হচ্ছেন বিবি জাহেরাকে পুরসা দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আপনাদের ভারী মেকআপ বা সুগন্ধি বা অলংকার, যেখানে কারবালাতে বিবি জায়নাব, বিবি সাকিনার ন্যা কোনো অলংকার ছিল না। তো সেই ক্ষেত্রে তাদের এহতেরামে নিজেদের সাজসজ্জার জন্য অলংকারগুলো পরিধান না করাটাই উত সর্বশেষ যে এহতেরামের কথাটা বলবো, এটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমরা মজলিসে উপস্থিত হওয়ার কারণ ইমাম হুসেন আলাইহিস সালামের মজলিসের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা। তো এই নৈকট্য হাসিলটাই আমাদের জন্য সবথেকে বড় পাওয়া। তো তারপরেও আমরা আমাদের সামাজিকতার দৃষ্টিতে দেখা যায় যে আমাদের সমাজে মজলিসের পরে কিছু তাবাররুকের ব্যবস্থা করা হয়। তাবারুকে অনেক সময় কম বেশি একটা হয়ে থাকে। এই বিষয়ে অনেকে তাবারুক কম বেশি পাওয়া নিয়ে একটা মনোক্ষুণ্ণ হয় বা আ তাদের মধ্যে একটা অ্যা ক্ষুণ্ণতা কাজ করে। তো এটা থেকে বিরত থাকা। কেননা নিজের তাকদিরকে, রিজিককে এমনভাবে মেনে নেওয়া যে আমি মজলিসে উপস্থিত হতে পেরেছি এটাই আমার জন্য বড় পাওয়া। আর আ ইমামের যে তাবাররুক সেটা আমার রিজিকে যেটুকু আছে সেটুকু আমি পেয়েছি। এই ধারণা নিয়ে নিজের নিজের মনকে শান্ত করা। আশা করব আমরা যে আমাদের এই মজলিসগুলো হবে এইখানে আমি যে কথাগুলো বললাম বা মজলিসের এহতেরাম সম্পর্কে বর্ণনা করলাম। এই সমস্ত বিষয়কে নিজেদের মধ্যে লক্ষ্য রেখে আমাদের মজলিসগুলো উদযাপন করা। যাতে করে আমরা ইমামদের নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি এবং আমাদের রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি রাখতে পারি। মজলিসের এহতেরামের আহ্বান জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।